বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো সবার প্রথমে জানাই শুভ চড়ক মেলা। তো অনেকেই অনেক জায়গাতে বাবাকে এক এক নামে ডাকে। তো আমার বাবার বাড়ির ওখানে চড়ক পূজা বলে, শ্বশুরবাড়ি এখানে বলে গোপীন চাঁদের মেলা। তো দেখো, আজকের দিনে সত্যভিক্ষা বলে একটা রিচুয়ালস আছে। সেখানে সকাল সকাল স্নান করে নতুন বস্ত্র পরে যেতে হয়। ওখানে গিয়ে নিরামিষ ভাত তরকারি আর কি প্রসাদ, তো সেটা খাইয়ে দিয়ে সমস্ত লোকজন চলে যায় মানুষের বাড়িতে ভিক্ষা করতে। তো ওখান দিয়ে এক মুষ্টি করে চাল, এক মুষ্টি করে ডাল সবাইকে দেয়। সেই ভিক্ষার যত চাল ডাল হয় সেটা মন্দিরে রাখতে হয়। দিয়ে শেষের দিন সেই চাল ডাল দিয়ে প্রসাদ করে সবাইকে দেওয়া হয়। আর ওর বাবা চলে গেল সকালবেলায় স্নান টান করে। বাবু বাড়ি থেকে কিছু খায়নি। ওর বাবা বলল যে আমি ওখান দিয়ে কিছু খাইয়ে নেব। আর বাবুর দই খাওয়ার জন্য খুব বায়না হয়েছে। কেন বলো তো? আজকে তো নীল পুজো, আর নীল পুজোতে শিব ঠাকুরের পুজো করব আমি তো শিবের পুজো করি, তোমরা সবাই জানো। যারা নতুন আছো তাদের জন্য বলছি। আর নীল পুজো তো শিবেরই পুজো, তো ওই দিন পুজো না করলে হয় বলো? তো ওই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম বাজারে যাও, কিছু ফল, তারপরে বাবাকে স্নান করাবো, দুধ, দই, ঘি, মধু এগুলো দিয়ে। তো সেই দই এনেছে। বাবু সেই দইটা দেখে না খুব বায়না ধরেছে খাবে। আর আমি তো ওটা ঠাকুরকে স্নান করাবো, ওটা দিলে হয়। তো ওই জন্য বায়না ধরেছে। তোর বাবা বললো চল, আমি বাজার থেকে তোকে দই খাইয়ে নিয়ে তারপর থেকে যাবো। তো দই খাইয়েছে। তারপর ওখানে গিয়ে যদি কিছু ভাত টাত খায় তো খাবে, না হলে ভিক্ষা টিক্ষা করে ওই মন্দিরে চাল টাল দিয়ে তারপর ওর বাড়িতে চলে আসবে। আর আমি এর মধ্যে স্নান সেরে নিয়েছি, দিয়ে ফল টল কাটতে বসে পড়েছি। তো আজকে তরমুজ দিয়ে পুজো দেবো। খুবই খুশি লাগছে। কেন বলো তো? এর আগে ঠাকুরকে একবারও তরমুজ দেওয়া হয়নি। আমরা খেয়েছি বাড়িতে, কিন্তু আমার খুব মন খারাপ লাগতো যে নিজেরা খেলাম, ঠাকুরকে দেবো না। তো হাজব্যান্ডকে বললাম যে যাও বাজার থেকে গিয়ে তরমুজ 5 রকম ফল নিয়ে এসো, বাবাকে 5 রকম ফল আস্ত দেবো, আর কিছু থাকবে সেটা প্রসাদ করে সব ঠাকুরকে দিয়ে প্রসাদটা দেবো। তো এদিকে আমি তরমুজ সব কাটতে বসে পড়েছি। তারপর এখনও অনেক কাজ আছে, এখনও মালা গাঁথা হয়নি। আকন্দ ফুল, বেলপাতা, ফুল টুল সব কিছু তুলে নিয়ে এসেছি। ওগুলো দিয়ে একটা মালা দেবো। রোজ তো আর মালা দেওয়া হয় না, রোজ তো বেলপাতা, আকন্দ ফুল এগুলো দিয়ে পূজা হয়। কিন্তু ঠাকুরেরও তো একটা স্পেশাল দিন আছে বলো? আমাদের যেমন স্পেশাল দিন হলে আমরা খুব মন মতো সাজি, ওদেরও তো মন চায় একটু মন মতো সাজতে ইচ্ছা করে। ওই জন্য আজকে একটু মালা টালা করে সুন্দর করে বাবাকে পুজো দেবো। প্রসাদ তো কাটা হলো, এখন চলে এসেছি মালা গাঁথতে। আর সবাইয়ের খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার একটু লেট হয়ে গেল। ভাবছিলাম যে রান্নাবান্না করে তারপরে পুজোটা দেব, কিন্তু যে রান্না করতে বসেছি না, এত শরীরটা খারাপ লাগছে, শেষ পর্যন্ত রান্না করতে পারলাম না। শাশুড়িকে দিয়ে দিলাম, দিয়ে ঘরে এসে একটু শুয়েছিলাম। খুবই খারাপ লাগছিল, কেন জানি না, একটু জ্বর মতো লাগছিল। তারপরে কিছুক্ষণ শুয়েছি, তখন আবার মাথায় খুব চিন্তা যে পুজো করতে হবে তাড়াতাড়ি, আজকে একটু ভালো দিন আছে, সকাল সকাল পুজোটা সারি। সেই জন্য শুতেও পারলাম না। তো তাড়াতাড়ি করে উঠলাম, উঠে ঘরটা মুছলাম,
তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, স্নান টান সেরে যে এই পর্যন্ত। তো দেখতে পাচ্ছ এখনও তেল সিঁদুর টিঁদুর কিছুই পরিনি, কোনো রকমের স্নান টান করে এখানে এসে বসলাম। তার আগে তুলসী মন্দিরটা মুছে নিলাম, দিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে যাব, তারপরে সিঁদুর টিঁদুর পরে এসে তারপরে পুজোটা সারবো। আর মনটাও খুব খারাপ লাগছে, কেন বলো তো, প্রতি বছর বাবার ওখানে থাকি আর কি, বাবার বাড়িতে থাকি, আর আমাদের বাড়ির পাশেই তো চড়ক পুজো হয়, খুব বড় মেলা হয়। তো সেখানে শিব মন্দির আছে, ওখানে নীল পুজো করি, নীল পুজো করার পর আমাদের শ্মশান মেলাতে যাই। শ্মশান মেলাতে কত সুন্দর হয়, তোমরা দেখলে বুঝতে পারবে। সমস্ত সন্ন্যাসীরা আসে, প্রচুর লোকজন আসে, তারপর যাদের মানত থাকে মানত দেয়, বাতাসা ছিটায়, সেটা খুবই ভালো লাগে। আর তারপর শ্মশান দিয়ে চলে যায় কাটা ভাঙতে, খেজুর গাছে সমস্ত সন্ন্যাসীরা ওঠে, দিয়ে ওখানে খেজুর ভাঙে, তো সেই খেজুরগুলো আনতে হয়, সেগুলো খাওয়া খুবই ভালো আর বাড়িতে রাখাও খুব ভালো। তো সেগুলো সব মিস করছিলাম। তো যাই হোক, চলো, আমার বোনদের কাছে ফোন করেছিলাম, ওরাও খুব মন খারাপ করছে, বলল বাড়ির জন্য খুব মন খারাপ করছে, কিন্তু কি করে যাবো বলো, বাবা নেই, মা নেই, ছোটো বোনটার শরীর খারাপ, তারপরে মেজো বোনটার বাচ্চাটা ছোটো, এখন যেতে পারবে না, তো ওই জন্য এবছর যাওয়া হলো না। তো চলো পরের বছর শিওর অবশ্যই যাব। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার মালা গাঁথা হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে, তারপরে দিকে ধূপ ধুনো সব সাজানো গোছানো হয়ে গেছে, চন্দন বাটা হয়ে গেছে, আর এই 5টা ফল এটা আমি ঠাকুরকে দেব। আর এদিকে দুধ দই ঘি মধু সব কিছু নিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো আমি এখন বাবাকে স্নান করাচ্ছি। প্রথমে ঘি মাখিয়ে নিয়েছিলাম ভালোভাবে, মধু দিয়েছিলাম, তারপরে দই, তারপর লাস্টে হচ্ছে দুধটা দিয়ে সুন্দরভাবে স্নান টান করানোর পরে তারপর গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আকন্দ মালা, তারপর চন্দন ফুল টুল বেলপাতা যা কিছু দিয়ে প্রসাদ দিয়ে আমি আমার পুজোটা শেষ করলাম। তারপর আবার শুক্রবার আমি রাধাকৃষ্ণের পুজোটাও করি। তো প্রথমে বাবার পুজোটা করে তারপর রাধাকৃষ্ণকে স্নান করাবো, তারপর লক্ষ্মী গণেশ আছে, সবাইকে সুন্দর করে তিলক টিলক দিয়ে ফুল টুল দিয়ে পুজো টুজো করবো, তারপর হয়ে যাবে আমার পুজো শেষ। তো তোমরা কে কে পুজো করছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই নীল পুজো করার পর ভাত খাওয়া যায় না, জানো তো, আর কি আমাদের ওখানে বলে ভাত খাওয়া যায় না, তো অনেকে রুটি লুচি করে খায়, কিন্তু আমি তো ভাত পাগল, আমার ভাত না হলে ভালোই লাগে না। তো আমি প্রতি বছর পুজো করার পরে ভাত খাই, আমি জানি বাবা এটাতে কিছু মনে করবে না। তো এদিকে দেখো পুজো শেষ হয়ে গেছে, আর এখন আমি প্রসাদটা তুলে নেব। বাইরে সবাই বসে আছে, সবাইকে প্রসাদ দেবো। আর অনেকে আমাদের বাড়িতে আজকে মানে ভিক্ষা করতে এসছে, আর কি তোমাদের যেটা বললাম সত্য ভিক্ষা, তো সেটা করতে এসছে। আমার শাশুড়ি একটা ধামাতে চাল আর ডাল দিয়ে রেখেছে, যে আসছে তাদেরকে এক মুঠো করে দিচ্ছে। তো অনেকে এসছে, আমি তাদেরকে বসিয়ে রাখলাম, যে বললাম বসো, আমার পুজো হয়ে গেছে, প্রসাদটা খেয়ে তারপর যেও। তো এদিকে দেখো সমস্ত প্রসাদ থালাতে আমি তুলে নিলাম, দিয়ে এখন বাইরে গিয়ে সবাইকে দিয়ে আসবো। প্রসাদ দেওয়ার পর চলে গেছিলাম ভাত খেতে, নিরামিষ ভাত তরকারি, তোমাদেরকে তো বললামই আমরা এক সপ্তাহ নিরামিষ খাচ্ছি। তো আজকে রান্না হয়েছিল ডাঁটা দিয়ে মটরের ডাল, উচ্ছে আলু ভাজা, আর টমেটো আর কুল দিয়ে চাটনি হয়েছিল, তো সেটা খেয়েছিলাম। দিয়ে এক ফালি তরমুজ কেটে নিয়েছি, ফ্যানটা চালিয়ে বসে বসে খাচ্ছি, খুবই ভালো লাগছে। সকাল দিয়ে তো বললাম যে শরীরটা খারাপ, তার মধ্যে খালি পেটে ছিলাম, তো এখন একটু ভালো লাগছে। তো তরমুজটা খাবো, খেয়ে একটু বিশ্রাম নেব। তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমি কেমনভাবে পুজোটা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিও হচ্ছে চড়ক পাকের ভিডিও। তো চড়ক পাক দেখতে আমরা যাব অন্য একটা জায়গা, সেখানে বড়শি ফোটানো চড়ক হয়, খুব মজা।